নমস্কার। শুভ মকর সংক্রান্তি। কালকে এই যে দিনটি, এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি বছরে আমাদের এই দিনটি আসে এবং এটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ তিথি হিসাবে আমরা পালন করি। কিন্তু এবছর কিন্তু এই দিনটির মাহাত্ম্য আরো বেশি বেড়ে গেছে। কি কারণে বেড়ে গেছে? সেটা হচ্ছে নিউমারোলজিক্যালি যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে 2026 এটাকে আমরা রবির বছর বা সানের বছর বলতে পারি। কারণ টোটালটাকে যোগ করলে আমাদের সংখ্যাটা যেটা আসে সেটা হচ্ছে এক সংখ্যা, এবং এই এক সংখ্যা হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করে। তো পুরো বছরটাই রবির, এটা আমরা বলতে পারি। তো এই রবির বছরে যেটা হয় যে আমাদের বিভিন্ন কাজ কর্ম, কেরিয়ার, চাকরি, এই জায়গাগুলো কিন্তু বিশেষ উন্নতি হয়ে থাকে। তো এই বছরের প্রথমেই আমরা আবার তার সাথে পেয়ে গেলাম এই পুণ্যতিথিটা। তো অবশ্যই এই পুণ্যতিথিটাকে আমাদের কাজে লাগানো উচিত। তো সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের যেটা করতে হবে, ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল প্রদান করতে হবে। সকাল সকাল স্নান করে একটা তামার পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে একটু চন্দন আর একটা লাল জবা ফুল দিয়ে সেই জলটাকে আমাদের সূর্যদেবকে প্রদান করতে হবে। এবং তার সাথে যদি জবা কুসুম শঙ্কাশং, এই যে মন্ত্রটা আছে সূর্যের মন্ত্র, এই মন্ত্রটা যদি বলা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো এফেক্ট আসবে। এই যে জবা কুসুম শঙ্কাশং মন্ত্রটা, এটা আপনারা বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে, গুগলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। রবির যে মন্ত্র রয়েছে, জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্ভুতিম ধ্বন্তারিং সর্ব পাপগ্নম প্রণতহস্মি দিবাকরম, অনেকেই এই মন্ত্রটা জানে। তো এই মন্ত্রটা দিয়ে যদি আমরা জল প্রদান করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই খুব ভালো ফলাফল আমরা পাবো। এবং এর সাথে এই স্নানের জলে, সবার পক্ষে তো গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয়, গঙ্গায় স্নানটা তো অবশ্যই ভালো। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে স্নানের জলে কিছুটা তিল মিশিয়ে যদি আমরা স্নানটা করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো এফেক্ট আমরা পাবো। কারণ বলা হয় এই যে দিনটি, এই দিনটিতে আমরা কিন্তু দুটো প্ল্যানেটকে একসাথে প্রসন্ন করতে পারি, সেটা হচ্ছে রবি এবং আরেকটা হচ্ছে শনি। কারণ আমরা সবাই জানি এই যে বিশেষ দিনটি মকর সংক্রান্তি, এই দিনে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। অর্থাৎ আমরা পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী যেটা জানি আর কি, যে রবির পুত্র হচ্ছে শনি। তো এই দিন আমরা বলতে পারি যে একটা বিশেষ দিন যেখানে পিতা পুত্রের একটা মিলন হয়। তো রবি এবং শনি একই ঘরে উপস্থিত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ওই দিনে এই বিশেষ উপাচারগুলো করি, তাহলে সেক্ষেত্রে আমরা একই সঙ্গে রবি এবং শনিদেব দুটো গ্রহকেই প্রসন্ন করতে পারবো। এবারে আরেকটা বিশেষ উপায় বলি, সেটা হচ্ছে কয়েকটা রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলোকে যদি দান করা যায় সেটাও কিন্তু খুব ভালো এফেক্ট দিয়ে থাকে। সেটা কি? প্রথম হচ্ছে মেষ রাশি বা অগ্নিতত্ত্বের যে রাশিগুলো রয়েছে, মেষ, সিংহ, ধনু, এরা যদি কাউকে লাল কোনো কাপড় বা বস্ত্র দান করতে পারে, সেটা কিন্তু খুব ভালো ফল দেবে। এবং তার সাথে যদি একটু গুড়ও দান করা যায়, সেটাও খুব ভালো। এরপরে আসি পৃথ্বীতত্ত্বের রাশি, যেরকম বৃষ, কন্যা আর মকর। এরা যদি কোনো পশমের জিনিস বা উলের জিনিস, যেগুলোকে আমরা বলি সোয়েটার, কম্বল, এই ধরনের জিনিস কাউকে দান করতে পারে, সেটাও কিন্তু খুব ভালো এফেক্ট দিয়ে থাকে এইসব রাশির লোকেদের। এরপরে বলি বায়ুতত্ত্বের যে রাশি রয়েছে, মিথুন, তুলা, কুম্ভ, এই রাশির লোকেরা যদি বিদ্যার জিনিস দান করতে পারে, পেন, খাতা, পেন্সিল কোনো গরিব দুঃখীদের দান করতে পারে, সেটাও কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। আর লাস্ট হচ্ছে জল তত্ত্বের রাশি, মানে কর্কট রাশি। এরা যদি কোনো সাদা জিনিস, মানে চিনি, চাল,
তারপরে দুধের কোনো জিনিস, এগুলো যদি দান করে সেক্ষেত্রেও কিন্তু এরা বিশেষ ফল লাভ করবে। তো এই দিনটির কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, এবং এই দিনটিতে কিন্তু নিজের মানে জীবনে আর কি সর্বাঙ্গীন উন্নতি, এই বিষয়টা কিন্তু এই দিনকে রিপ্রেজেন্ট করছে। তো এই দিনে কিন্তু এই বিশেষ বিশেষ উপাচারগুলো আপনাদের করলে অবশ্যই আপনাদের জীবনে একটা উন্নতি আপনারা দেখতে পাবেন। তো যদি মনে করেন যে এই জিনিসটা করাটা উচিত, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই সবাই এই বিশেষ উপাচারগুলো করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।